নমস্কার, কেমন আছেন সবাই? তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো কই মাছের আলু টমেটো দিয়ে পাতলা ঝোল। চলুন তবে শুরু করি। তো প্রথমে একটা বড় সাইজের আলুকে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি আমি কালো জিরে হাফ চামচ, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। আর এখানে আমি পেস্ট করে দেব মৌরি 1 চামচ, জিরে 1 চামচ, আর গোটা ধনে 1 চামচ। আর এখানে 1 ইঞ্চি মতন একটুখানি আদা নিয়েছি। এই সবগুলোর সাথে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। আমি কিন্তু এখানে শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি মশলাগুলোকে, আপনারা চাইলে এটাকে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো এখানে আমি 500 গ্রাম কই মাছ নিয়েছি। কই মাছগুলো বেশ বড় বড় ছিল, সেই জন্য আমি মাঝখান থেকে এখানে কেটে দিয়েছি, তাতে নুন ঝাল মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে যাবে বলে। আপনারা চাইলে গোটাও রান্না করতে পারেন। আমাদের তেল কই অথবা অন্যান্য আমরা তো কই মাছের রেসিপি খাই, তবে এই রকম বাটা মশলা দিয়ে পাতলা ঝোল কে খেয়েছেন অবশ্যই জানাতে ভুলবেন না। তারপরে আমি কই মাছটাকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি এটাকে ভাজবো। এবারে আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম মাছটাকে ভাজবার জন্য। তো তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি একে একে এর মধ্যে ছেড়ে দেব। কই মাছ কার কার ফেভারিট অবশ্যই জানাতে ভুলবেন না। আর নতুন কি রেসিপি জানতে চান সেইটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে, তাহলে আমি চেষ্টা করব আমার মতন করে রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করার। তো দেখুন তেলটা আমার বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এবার ব্যাচে ব্যাচে মাছগুলোকে ভেজে নেব। প্রথমে আমি মাথাগুলোকে দিয়ে দিয়েছি, আর সাথে একটা ছোট কই মাছ ছিল সেটাকেও আমি দিয়ে দিয়েছি। পরে আমি লাজাগুলোকে ভাজবো। মাথাটা ভাজতে একটু টাইম লাগে, সেই জন্য আমি 5-7 মিনিট মিডিয়াম আঁচে এটাকে ফ্রাই করে নেব। তো আমার ওই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে লাজাগুলোও দিয়ে দিয়েছি, এটাকেও আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। অবশ্যই আপনারা কালো জিরে ফোড়ন দেবেন, কই মাছে কিন্তু কালো জিরে ফোড়ন দিলে খুব ভালো লাগে খেতে। তারপরে আমি লম্বা করে কেটে রাখা আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা প্রথমে ভেজে নিয়ে তারপরে দিতে পারেন। আমি এখানে ফোড়ন দেওয়ার পরে কিছুক্ষণ ভাজবো, 2-4 মিনিট। হালকা লাল হয়ে গেলে তারপরে আমি মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। তো এখানে আমি কিছুটা নুন আর একটুখানি হলুদ দিয়ে আলুটাকে প্রথমে আমি ভেজে নিচ্ছি। সকলের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো আলুগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে আমি এখানে টমেটো আর মৌরি, জিরে, ধনে আর আদার যে পেস্ট করেছিলাম সেইটা আমি এখানে দিয়ে দিলাম। সাথে মশলা ধোয়া বাটি দিয়ে 1/2 কাপ মতন জল অ্যাড করে দিলাম। এবারে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে দিলাম ঝাল লঙ্কা গুঁড়ো 1.5 চামচের মতন, আর তার সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচের মতন আমি এখানে অ্যাড করে দিলাম কালারের জন্য। এবারে আমি আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। এরপরে কিন্তু মশলাটাও কষানো হবে আর আলুটাও আমার এর মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি আরও কিছুক্ষণ এটাকে কষাবো, কষিয়ে নিয়ে তারপরে এটাতে প্রয়োজন মতন ঝোল অ্যাড করব। তো একটু স্বাদের জন্য আমি এখানে ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে একটু ভালো লাগে, সেই জন্যই আমি এখানে হালকা করে একটুখানি চিনি ব্যবহার করেছি। এরপরে আরও আমি 5-7 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি 2 গ্লাস মতন গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে ঝোলটা ভালো করে ফুটতে শুরু করেছে আমার। এই সময় আমি
ভাজা মাছগুলোকে সবগুলো আমি এখানে দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি এটাকে ফোটাবো, তাহলে আমাদের রেডি হয়ে যাবে আজকের মেনু কই মাছের আলু টমেটো দিয়ে পাতলা ঝোল। এটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম কোনো মশলা অ্যাড করব না। তবে আপনারা জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজ তবে চলি, দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।